ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার, ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত বাদ, হাত দে, হাত দে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। ও আচ্ছা, তুই হাত দে, হাত হাত দে, হাত দে। এগুলো স্যার, স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। সরি দোস্ত। কেন? আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম, তুই কি আমার নাম বলে দিবি? না, তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। তাই সবাই আমরা ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে? মেরে আমার পেট কালো করে দিয়েছে, কিন্তু আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এই দেখ, এই দেখ, মার সব উড়িয়ে দিলাম, যা। দেখ, আমি একদম ঠিক আছি। তুই মারকে এত ভয় পাস, আর এখন কিছুই বলছিস না? এগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল? সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড যেভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারিনি। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে, সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে, আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো।
আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল জ্ঞান। এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকেও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। ওয়ালাইকুম আসসালাম, বসো। একটা জরুরি কথা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছি। শিক্ষা অফিস থেকে একটা চিঠি এসেছে। আজকে আমাদের স্কুলের প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। ক্লাস ক্যাপ্টেন হিসেবে তোমরা যারা আগ্রহী তারা এসে আদর স্যারের কাছে নাম দিয়ে যাবে। 1 ঘন্টা সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে তোমরা এখন ডিসাইড করো কে ক্লাস ক্যাপ্টেন হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাও। তাহলে তোমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই নির্বাচন কাজটা সম্পন্ন করবে। তোমাদের পাশে আদর স্যার আছে। তা ঠিক আছে আদর স্যার, আপনি পরিচালনা করুন। বাই। স্যার কি বলে গেলেন সবাই তো নিশ্চয়ই শুনেছ। নাজিয়া, ক্লাস ক্যাপ্টেন হিসাবে তুমি নির্বাচন করো। না স্যার, আমি হব না। কি ব্যাপার, তোমরা কেউ নির্বাচন করবে না? লিডার হতে চাও না কেউ? ও নাকি নির্বাচনে দাঁড়াবে, ওরে ভোট দিবে কে? ওকে, আরো ইমিমের নাম লিখছি। আর কে? কি ব্যাপার, আর কেউ নেই? আচ্ছা শোনো, তোমাদের মধ্যে আর কেউ যদি না দাঁড়ায় তাহলে আরোহী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে পাশ করে যাবে। আমাদের ভিতর কারো নির্বাচন করা উচিত। সাথী তুই দাঁড়া না। আরে তুই দাঁড়া, তুই দাঁড়া, নাইলে সাকিব, শান্ত, মিরাজ, তোরা কেউ দাঁড়া। কি ব্যাপার, আর কেউ নেই? আছে স্যার। সাথী, সাথী তুই নির্বাচন কর। এরা সাথী নির্বাচন করবে কিনা সেটা তো তুমি বললে হবে না, সাথীর নিজের ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ স্যার, করবে। সাথী তুই নির্বাচনে দাঁড়া, সব ভোট তুই পাবি। লিডারশিপ রক্তে থাকতে হয়। আজকে যে নির্বাচনে দাঁড়াবে সে আমার পরিবারের শত্রু হয়ে যাবে, আর আমার পরিবারের শত্রুদের স্যার, আমি দাঁড়াবো। ঠিক আছে শায়লা সাথী, তোমার নামও লিখে নিলাম। তুমি 1 ঘন্টা সময় পাবে, এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে নাও। বেস্ট অফ লাক। কনগ্রেচুলেশনস। সাথী তুই জিতবি, অন্য কেউ একটা ভোটও পাবে না। তবে কি তোর ভোটও না? না, তবে তো ডাব্বা মারবে। এই মেয়ের সাহস দেখে মরে যায়। ক্লাসের পাশে বসার কাউকে পায় না, সে আসছে ক্যাপ্টেন নির্বাচন করতে। আজকে যে কি মজা হয়েছে স্কুলে। তোরা তাইলে দিক দিয়ে যা, আমি এই রাস্তা দিয়ে বাসা চলে যাবো। কিরে, কেন? এদিকে কি তোর বাড়ি? হ্যাঁ, তুই রাস্তা দিয়ে যাবি? আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না।
ওর বাড়ি এদিকে না, তারপরও প্রতিদিন ও এই রাস্তা দিয়ে বাড়ি যায়। এই ব্যাপারটা আমিও নোটিস করছি। কিরা? আরে না, তেমন কিছু না। এই জায়গার চিপাগুলি দিয়ে আমার বাসা সুবিধা হয় তো যেতে, তাই। ও আচ্ছা, ঠিক আছে, তোর যেহেতু এখান থেকে যেতে সুবিধাই হয়, তাহলে আজকে আমরাও যাব, চল। আরে না না, তোরা থাকে, এদিক দিয়ে যেতে হবে না। কেন যেতে হবে না? এদিকে কি তোর বাড়ি? আমি খুব ভালো মতোই জানি এদিক দিয়ে গেলে তোর বাড়ি অনেক দূরে, কিন্তু তারপরও তুই প্রতিদিন এই দিক থেকে বাড়ি যাস। তো মিরাজ, আমার না পুরো ব্যাপারটা একটা ঘাপলা মনে হচ্ছে, বুঝছিস? চল আমরা যাবো, গিয়ে দেখবো এখানে কি আছে, চল। এই, তুই জানিস না এখন আমাদের একা একা কোথাও যাওয়া বিপদ? হয়তো তুই আমাদের নিয়ে চল, নইলে তুই সত্যিটা বল। আরে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাবো। আচ্ছা, বন্ধু? তো বন্ধু না বান্ধবী নাকি প্রেমিকা? হ্যাঁ, আরে দের প্রেমিক আসবে কোত্থেকে? ওই আমার একটা জাস্ট ফ্রেন্ড আছে আর কি। আজব, তোরা হাসতেছিস কেন? আরে জাস্ট ফ্রেন্ড মানে শুধু বন্ধু। ঠিক আছে, চল, তোর শুধু বন্ধুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি। কোথায় থাকে সে? আরে সেটা তো পসিবল না, ও তো গার্লস স্কুলে পড়ে। এই গার্লস স্কুলে পড়ে? এইবার তো বুঝতে পারছি, গার্লস স্কুলের সামনে সব পোলাপান ঘুরঘুর করে। শান্ত, শেষ পর্যন্ত তুই ঘুরঘুর করিস? আজকে আমাকে এই দিন দেখতে হলো? আমি এই ব্যাপারটা মানতে পারলাম না। আরে না, তুই ভুল বুঝতেছিস, ওখানে তোর শুধুই ফ্রেন্ড থাকে। চল, আজকের সাথে আমাদের মিট করা আগে, চল। আরে থাম থাম থাম, এই জায়গায়। আরে এটা তো গার্লস স্কুলের পিছন সাইড, এখানে দাঁড়িয়ে কি হবে? আর তোর জাস্ট ফ্রেন্ড কোথায়? আরে আজকে আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে না, আর ওদের স্কুল ছুটি হতে আরো 2 ঘন্টা লাগবে। এখন তোরা কি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি বল? হ্যাঁ, আরে ওয়েট করবো না মানে? 2 ঘন্টা তো কোনো সময়ই না, সারাদিন আছি, কোনো সমস্যা নাই। তবু তোর জাস্ট ফ্রেন্ড না কি, তাকে না দেখে যাচ্ছি না। কিন্তু গার্লস স্কুলের পিছন সাইডে দাঁড়িয়ে থাকাটা কেমন অকওয়ার্ড না? সামনের দিকটা তো আরো বেশি অকওয়ার্ড। তার চেয়ে ভালো চলো না বাড়ি চলে যাই। তোর আজকে শুধু বন্ধুকে না দেখে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। এই চোর 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 ধরছি, চোর ধরছি। কাকে চোর বলছেন আপনি? আরে ভাবে চিল্লাচ্ছেন কেন? ওরে বাপরে, চোরের ভাব দেখছো? লেডি চোর। কাকে চোর বলছেন আপনি? ও হ্যালো, এই যে এটা দেখছেন না, এটা আমার স্কুল, বুঝছেন? তুই স্কুল বাং দিচ্ছ কেন? স্কুল পলানো মেয়ে। আপনার সমস্যা? আপনার কোনো সমস্যা তাতে? এই মেয়েটা কে রে? এটাই কি তোর জাস্ট ফ্রেন্ড? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই 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 এটাই, হ্যাঁ এটাই। বাপরে, দেয়াল চোপ কোনো জাস্ট ফ্রেন্ড তোর? চল আজকে পরিচয় করে দিবি। আরে না, তোরা যা, আমি থাকি। আরে আয়, আজকে পরিচয় করে দিবি, চল। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, চুপ, তোমার আইডি কার্ড বের করো। আমার আইডি কার্ড? আমার আইডি কার্ড দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, দেখতে হবে না তুমি এই স্কুলের স্টুডেন্ট কিনা? ও আপনাকে আমাকে প্রুফ দিতে হবে? আরে বাদ দে, ও তো শান্তর শুধুই বন্ধু, বুঝিস না? শুধুই বন্ধু। হ্যাঁ, শান্তর শুধুই বন্ধু? মানে? মানে তুমি শান্তর জাস্ট ফ্রেন্ড? ধরছি তোমারে, আমি তো ভাবছিলাম অন্য কিছু। শান্ত? শান্তকে? এই যে শান্ত। উনি শান্ত? ও আচ্ছা, মানে আমি শান্তর জাস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমি শান্তর জাস্ট ফ্রেন্ড আর আপনার গার্লফ্রেন্ড। হ্যাপি আপনি? হ্যাপি? আমি এখন যাই। দোস্ত,
আরে ও তো মিথ্যা কথা বলে গেল। কি মিথ্যা? আরে আমি প্রত্যেকদিন গার্লস স্কুলের সামনে আসি সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, আর ও আমার কোনো জাস্ট ফ্রেন্ড না। আর সাকিব, ও বলে গেল সে নাকি সাকিবের গার্লফ্রেন্ড। হ্যাঁ, তাই তো বলো দেখলাম। তো প্রেম কবে থেকে করছিস? জন্মের আগ থেকে আমাদের জন্মান্তরের প্রেম। দিল কি কানেকশন। ও তোর জাস্ট ফ্রেন্ডও না, তোর গার্লফ্রেন্ডও না, ওর সব কিছু রেগে বলে গেছে। শোন, রাগ করে বলুক আর অভিমান করে বলুক, ও বলেছে তো আমার গার্লফ্রেন্ড, এইটাই অনেক, বুঝছিস? আমি ওর পিছু ছাড়ছি না, আমি ওর উপর সত্যি ক্রাশ খেয়েছি। আর অল ক্রেডিটস তোর। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আরে ছাড়, আরে আমাকে এখানে আজকে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ মামা। রাখ তোর থ্যাঙ্ক তোর পকেটে রাখ। এতদিন ধরে গার্লস স্কুলের সামনে গুলাম, একটা মেয়ে পড়াতে পারলাম না, আর তুই কি না? মিরাজ, তুই এর বিচার করে ছাড়বি। এই মেয়ের সাথে প্রেম আমি করব। আর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে সাকিব? আজব তো, ওই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বলছে, তোকে বন্ধু বলছে, তোর চয়েস ভালো। সুতরাং মেয়ের সাথে প্রেম আমিই করবো। ঠিকই তো আছে, ওই মেয়ে যা বলছে তাই হোক। শোন শান্ত, ওই জন্য আরেকটা মেয়ে খুঁজবো না। হ্যাঁ, ছেড়ে দে বন্ধু। তোরা সবসময় আমার সাথে এমনই করিস, আর স্যাক্রিফাইসটা শুধু আমারই করতে হয়। আর বন্ধু হিসেবে যে কবে তোরা আমার জন্য স্যাক্রিফাইস করবি, আর ওই দিনটা যে কবে দেখবো। উফ, আরে করবো করবো, শুধু আমার হোক, সব করবো। আর ও তো রাগ করে বলেছে ও তোর গার্লফ্রেন্ড, তা আমার করিস না। যা, তোর জন্য স্যাক্রিফাইস করে দিলাম, পারলে পটিয়ে নে। হ্যাঁ, পটাবো তো আমি ঠিকই, আমি তো মিরাজ না। ওই মেয়ের ফাঁদে ওই মেয়েকে ফেলবো, বুঝছিস? আমি সাকিব। হ্যাঁ, আর মিরাজের তো আছেই, আরো হিমিম, মুরগির ঘোলা ডিম। না রে, ওই মেয়েকে দিয়ে আমার আর হবে না। অবশ্য প্রথম দেখাতে আমি কাজ খেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি দুজনকে শত্রু বানিয়ে দিয়েছে। কালকে দেখবি স্কুলে মহা একটা ঝামেলা পাকাবে।